এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেসমিনস কুকিং রেসিপি। আজ আমি তৈরি করব তেলের পিঠা বা পুয়া পিঠা। এই পিঠাটি তৈরি করা খুবই সহজ, যে কেউ এই পিঠাটি তৈরি করতে পারবে আমার এই রেসিপিটি দেখে। চলুন আমি এই পিঠাটি তৈরি করে নিই। আমি এখানে একটি বাটিতে 200 গ্রাম গুড় নিয়েছি। গুড়টি আমি 1 কাপ পানি দিয়ে গলিয়ে নিব। গুড়টি আপনারা মাইক্রো ওভেনেও গলিয়ে নিতে পারেন। আমি এটি চুলায় গলিয়ে নিচ্ছি। গুড়টি ভালোভাবে গলিয়ে নিলে পুয়া পিঠার ব্যাটারটি ভালো হবে। ব্যাটারের মধ্যে কোনো দানা দানা থাকবে না। একটি বাটিতে 2 কাপ শুকনো বাজারের কেনা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটি খুব সুন্দর হয়। এখন এর মধ্যে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিলে পিঠাটি অনেক নরম হবে। 1 চিমটি লবণ। এবার ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে আটাগুলো মেখে নিব। কুসুম গরম পানি দিতে হবে। পানিটি এমনভাবে গরম করতে হবে যেন হাতটি ডুবিয়ে রাখা যায়। বেশি গরম পানি দিলে পিঠাগুলো ফুলতে চাবে না এবং তেল বেশি খেয়ে নেবে। ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে আটাগুলো একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই আটাটি গলিয়ে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে আটাটি মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে পিঠাটি বেশি ভালো হবে। আপনারা চাইলে চেষ্টা করবেন হাত দিয়েই পিঠাটি মেখে নেওয়ার। এবার আমি সেই গুড়টি গলিয়ে রাখা দিয়ে দিচ্ছি। গুড়টিও আমার হালকা গরম আছে। এবার আমি অল্প অল্প করে গুড় দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আমার এই ব্যাটারটি একটু ঘন হবে। পুয়া পিঠার ব্যাটারটি একটু ঘনই হয়। হাত দিয়ে মেখে মেখে ব্যাটারটি ভালোভাবে তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থে আমি ব্যাটারটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা এরকমই রাখতে হবে। এবার আমি এই ব্যাটারটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পরে আমার ব্যাটারটি এরকম হয়েছে। এবার একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটি হালকা গরম করে নিব। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটি একটি করে পিঠা দিয়ে দিব। বেশি আঁচে পিঠাগুলো দেয়া যাবে না। আঁচটি মিডিয়াম টু লো রেখে পিঠাগুলো দিতে হবে। পিঠাগুলো দিলে তেলের উপর নিজেই ভেসে উঠবে। যদি আপনার ব্যাটারটি ভালোভাবে তৈরি হয়। ব্যাটারটি ভালোভাবে তৈরি না হলে পিঠাটি উপরে ভেসে আসবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন পিঠাটি কি সুন্দর ফুলেছে। আপনাদের সুবিধার্থে আমি আপনাদের আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে পিঠা তৈরি করলে আপনারা খুব সহজেই এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। যেমন দেখতে খেতেও দারুণ, অনেক ফুলকো।
আপনারা আমার এই চ্যানেলটি অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। আমি এক এক করে অনেকগুলো পিঠা ভেজে নিচ্ছি। পিঠার ব্যাটারটি ভালো হলে একই সঙ্গে অনেকগুলো পিঠা একই তেলে ভেজে নেওয়া যায়। এই পিঠাটি একটি আরেকটির গায়ে লাগে না। পিঠাটি খেতে দারুণ মজার। দেখুন, আমি পিঠাগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি। কি সুন্দরভাবে এই পিঠাগুলো এক এক করে তৈরি হয়ে গিয়েছে। আপনারা আমার এই সহজ রেসিপিটি দেখে অবশ্যই এই পিঠাটি তৈরি করতে পারবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুবিধার্থে আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠার ভিতরটা কি সুন্দর হয়েছে।